This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর সেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করেছেন তিনি। শুভেচ্ছায় মমতার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আমরা সাধারণত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে সবসময় রাজনীতির আঙিনায় একে অপরের দিকে বল ঠেলে দিতে দেখি, কিন্তু সেই সবকে দূরে রেখে আজ শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী। রাজনৈতিক আকচাকচি তো রোজকারের বিষয়, কিন্তু যেটা আমরা দেখেছি যে রাজনৈতিক সৌজন্য বলে একটা বস্তু আছে এবং সেটা অনেকাংশে রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই কথা বলেন। তবে প্রধানমন্ত্রী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এক্স মাধ্যমে এবং সেখানে তিনি খুব আন্তরিকভাবে লিখেছেন, মমতা দিদি। তোমার মনে থাকবে যে এর আগে কদিন আগে অমিত শাহ এসে ঘুরে গেছেন এবং তিনি কিন্তু নির্বাচনী প্রচারের জন্য রাজ্যের সরকারকে বিঁধেছেন। এর আগে বিধানসভা নির্বাচনের আগে যখন প্রধানমন্ত্রী নিজে এসেছেন, তিনিও এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সরকারকে বিঁধেছেন। কিন্তু সেই সবকিছুকে সরিয়ে রেখে তার ঊর্ধ্বে গিয়ে এটাকে রাজনৈতিক সৌজন্য বলেই মেনে নিতে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দিদি সম্বোধনের মাধ্যমে একদিকে যেমন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার অ্যাটাক করেছেন, আবার রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখতে গিয়ে জন্মদিনেও দিদি শব্দটা ব্যবহার করলেন। এটাকেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে রাজনীতির যে আকচাকচি তার ঊর্ধ্বে উঠে রাজনৈতিক সৌজন্য হিসেবে এটাকে দেখা উচিত। ধন্যবাদ তোমাকে। এই সুসম্পর্কটা থাকারই কথা, কিন্তু ওদের সেটা বারবার কেন বলতে হয়? এই যে কেন বলেছে বলে আপনি উৎসাহ দেখাচ্ছেন, কারণ ওদিকে ভাব দেখায় যে দুজন দুজনের শত্রু, দুজনেরই যে টিকিট এক জায়গাতে বাধা এবং আরএসএস এর পারপাস সার্ভ করার জন্যই বিজেপি, সেই পারপাস সার্ভ করার জন্যই তৃণমূল। এটা যত ধরা পড়ে যাবে তত আবার আমরা ঝগড়া করছি, বিরোধ আছে, এটা দেখাতে হবে বলেই বন্ধুত্ব আছে, পারস্পরিকভাবে দেখাতে হবে। দেখুন, আমরা বছরের আর দিনগুলোতে দেখে থাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তেন নারাজ। যখন বিধানসভা নির্বাচন দূর করায়, যখন এসআইআর চলছে, ঠিক সেই আবহে দাঁড়িয়েও কিন্তু আমরা রাজনৈতিক আকচাকচিটা বারবার করে দেখেছি। কিন্তু এই সব কিছুকে দূরে সরিয়ে রেখে আজ একটা সৌজন্য বিনিময়। মুখ্যমন্ত্রীর জন্মদিন, সেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে মমতাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন মোদী। শুভেচ্ছায় মমতার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, সারাটা বছর আমরা রাজনৈতিক আকচাকচিটা দেখতেই থাকি, কিন্তু আজকের দিনে একটা শুভেচ্ছা বিনিময়, একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী, যদিও এই বিষয়কে কটাক্ষ করতে ছাড়ছে না সিপিএম। দেখুন, প্রথম কথা হচ্ছে সিপিএম এখন হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান এবং তারা মনে করে যে রাজনীতিতে বিরোধী মানে হচ্ছে শ্রেণী শত্রু। আমরা সেটাতে বিশ্বাস করি না এবং সেটা আমরা বুক ফুলিয়ে বলি। আমরা সিপিএম নেতার জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানাবো। সিপিএম নেতা অসুস্থ হলে তার সুস্থতা কামনা করব। আমরা জ্যোতি বসুর জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানাবো, স্বর্গীয় জ্যোতি বসুর জন্মদিনে তার পরিবারকে শুভেচ্ছা জানাবো। কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানাবে না তা হয়? আচ্ছা, তাহলে সিপিএম কে প্রশ্ন করুন, পিনারাই বিজয়নের জন্মদিনে যখন প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান বা পিনারাই বিজয়ন গিয়ে যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এবং পিএমসি স্কুলকে প্রায় মেনে নেয়, পরে উইথড্র করে সেটা আলাদা বিষয়, কিন্তু পিএমসি স্কুলকে মেনে নেয়, তার মানে কি সিপিএম এর সাথে নরেন্দ্র মোদীর সেটিং আছে? আর সব থেকে বড় প্রশ্ন, যে সিপিএম বাংলাদেশ নিয়ে একটা শব্দ খরচ করে না বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে, অথচ কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ভেনেজুয়েলা নিয়ে রাত্রিবেলা রাস্তায় নেমে যায়, তো ভেনেজুয়েলার সাথে কি সম্পর্ক যেটা বাংলাদেশের হিন্দুদের সাথে নেই?
ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, আমরা সারাটা বছর দেখতে পাই যে রাজনীতির ময়দানে একেবারে যুযুধান দুই পক্ষ বলা যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সব কিছুকে সরিয়ে রেখে আজ একটা শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন সমাজ মাধ্যমে। তিনি শুভেচ্ছা জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদিও এই বিষয়কে আবার কটাক্ষ করতে ছাড়ছে না সিপিএম। আপনি কি বলবেন? দেখুন, এটা আলোচনারই ব্যাপার নয়। প্রধানমন্ত্রী একটা নামকা ওয়াস্তে কাজ করেছেন, বাঁ হাতে মনসাকে পুজো দেওয়ার মতন করে লক্ষিন্দরের সেই এরকম করে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উনি কি মনে করেন যেভাবে তিনি নাম নিয়ে টোমটিটকিরি করেছেন তাতে এই একটা শুভেচ্ছা বার্তাতে সেই পাপ ধোয়া সম্ভব নয়? আর অন্যদিকে সিপিএম এর এই সব কিছুতেই ঘোলা জলে মাছ ধরতে যাব, তাই জন্যই তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাদের কোনো এখানকার জাতীয় ক্ষেত্রে তাদের অবদান নেই, তাদের নীতি নেই। বাংলাতে তারা কোন দিকে যাবে সেটাও ঠিক করতে পারছে না। শুভেন্দুর সঙ্গে যাবে না হুমায়ুন কবিরের সঙ্গে যাবে সেটা ঠিক করতে পারছে না। এই সিপিএম সম্বন্ধেও একই কথা, যে অপ্রাসঙ্গিক এবং বাংলার রাজনীতিতে তাদের আর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি তাও বলবো, প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেটা প্রধানমন্ত্রী জনিত কাজ হয়েছে, কিন্তু কতখানি মন থেকে পাঠিয়েছেন এটা একটা বড় প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। তোমার নাম আমার নাম নন্দীগ্রাম স্লোগানটা শুনেছেন তো? 17 থেকে 18 বছর আগে শোনা যেত এই স্লোগান। পালা বদল হয়ে গেছে, সেই স্লোগানের প্রয়োজন ফুরিয়েছে। নন্দীগ্রামে এখন স্লোগান শোনা যায় না, স্লোগানের যুদ্ধও হয় না। নন্দীগ্রামে এখন পাঁচালীর যুদ্ধ চলছে। তৃণমূলের উন্নয়নের পাঁচালী বনাম বিজেপির দুর্নীতির পাঁচালী। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালী বাজানো শুরু হবে। ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালীতে কিছু নেই। আপনারা যে পাঁচালীটাই লিখতে যান, একদম প্রথমে নারদার ছবিগুলো, তাহলে ব্যাপারটা মানে সুন্দর লোকের বুঝতে সুবিধা হবে। যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছিল। রবিবার 4 জানুয়ারি থেকে যুদ্ধ শুরু হলো। শীতের রবিবারের আমেজ চুরমার হয়ে গেল প্রচন্ড পাঁচালীর ওভারডোজে। টোটোকে ট্যাবলো বানিয়ে চোং লাগিয়ে পাঁচালী যুদ্ধ। একদিকে তৃণমূলের উন্নয়নের পাঁচালী, আর উন্নয়নের পাঁচালীকে বরবাদ করে দিতে বিজেপির দুর্নীতির পাঁচালী। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দুটো কার্যালয় নন্দনায়ক বার আর রিয়াপাড়া। এই এলাকা থেকে মোট 64টি টোটো করে প্রচার শুরু হলো। মানুষকে যেভাবে এই যে চুরির পাঁচালী শোনানো হচ্ছে, তার পরিবর্তে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে যেখানে যা যা দুর্নীতিগুলো এরা প্রচার করছে, সেই দুর্নীতির বিরুদ্ধে যেটা বাস্তব ঘটনা, পশ্চিমবঙ্গের যে দুরবস্থা বা পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটা তুলে ধরাটাই আমাদের লক্ষ্য ছিল, যাতে গ্রামের মানুষ বুঝুক। চোর শুভেন্দু অধিকারী নিজের চৌর্য ভিত্তির অপরাধ ঢাকবার জন্য আজকে চোরের পাঁচালীর ট্যাবলো বের করেছেন। কাঁচি পৌরসভা ত্রিপলকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, হলদিয়ার লোহাকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, কোলাঘাটের ছাইকে চুরি করেছে শুভেন্দু অধিকারী। 2009 থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যখন 5টি জেলার অবজারভার ছিলেন, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, মালদা সহ প্রাইমারি, টেট, আপার প্রাইমারি কে চুরি করেছে? শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে শুরু হলো পাঁচালী যুদ্ধ। এরপর কি গোটা বাংলা? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ভারতকে ফের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও নতুন শুল্ক চাপাতে পারে। পরোক্ষে নয়াদিল্লিকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। রবিবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি ভালো মানুষ, তিনি জানতেন আমি সন্তুষ্ট নই, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে দ্রুত ওদের ওপর শুল্ক চাপবে। গত বছরই ট্রাম্প ভারতের ওপর দ্বিগুণ হারে শুল্ক চাপিয়েছে। ভারতীয় পণ্যের ওপর 25% পাশাপাশি রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত 25% শুল্ক চাপানো হয়। ফলে কিছু পণ্যের ক্ষেত্রে 50% শুল্ক চাপে। এরপরেই ভারত মার্কিন সম্পর্কে অবনতি হয়।